আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট রেডি মিক্স প্যাকেট মশলা দিয়ে বিফ তেহারির খুবই সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে যদি এভাবে বিফ তেহারি রান্না করেন তাহলে ঘরে বসেই পুরান ঢাকার বিখ্যাত সেই বিফ তেহারির স্বাদ পাবেন। আশা করছি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার যারা আছেন তাদের আজকের এই রেসিপিটা খুবই উপকার আসবে। আর আজকের বিফ তেহারি রান্না করার জন্য আমি রাঁধুনি রেডিমিক্স প্যাকেটের সম্পূর্ণ একটি প্যাকেটের মশলা নিয়েছি, আর সাথে নিয়েছি 1 কেজি সুগন্ধি পোলাও চাল এবং 1.5 কেজি হাড় ছাড়া চর্বি সহ গরুর মাংস। মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তাহলে চলুন এক নজরে দেখে নিই প্যাকেটের মশলা দিয়ে আমি কিভাবে বিফ তেহারিটি রান্না করেছি। প্রথমেই আমি চুলার আঁচটা হাইতে রেখে একটি ননস্টিক প্যানে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আপনি সয়াবিন তেলের পরিবর্তে সরিষা তেলটা দিয়েও রান্না করতে পারেন, কিংবা দুটো তেল মিক্স করেও রান্না করতে পারেন, তাতে তেমন কোনো সমস্যা হবে না। তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা এখানে বেশি পরিমাণ নিতে, তাহলে খেতে খুবই ভালো লাগবে বিফ তেহারিটি। কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো ঠিক এরকম আসবে কালারটা, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংসগুলো। আমি এখানে হাড় ছাড়া চর্বি সহ মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসগুলো আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। আর অবশ্যই চেষ্টা করবেন চর্বি সহ মাংস নিতে, তাহলে বিফ তেহারির স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এখন তেল এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিচ্ছি প্যাকেটের সম্পূর্ণ মশলাটি, আর দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলার সাথে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নেব। আর যেহেতু প্যাকেটের গায়ে লেখা আছে একটি প্যাকেটের জন্য 1.5 কেজি পোলাও চাল নিতে হবে এবং 2 কেজি গরু মাংস নিতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 1.5 কেজি পোলাও চাল এবং 2 কেজি গরু মাংসের জন্য 1 প্যাকেট মশলা পরিমাণটা একটু কম হয়ে যাবে। তাই আমি 1 কেজি পোলাও চাল এবং 1.5 কেজি গরুর মাংস দিয়ে প্যাকেটের সবটুকু মশলা দিয়েই তেহারি রান্না করেছি, যেহেতু আজ আমি আর কোনো বাড়তি মশলা ব্যবহার করব না। এখন আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট পর্যন্ত। ফিরে এসেছি 10 মিনিট পর, আর দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে এই সময়টাতেই। এখন মাংসগুলো বেশ কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে আরও কিছুটা কষিয়ে নেব, এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব অল্প সময়ে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। পানি, তেল, মশলা এবং মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংস সিদ্ধ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। ফিরে এসেছি প্রায় 30 মিনিট পর, আর দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ঘন হয়ে এসেছে। আর দর্শক, অফ ক্যামেরা এর মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা উঠিয়ে কয়েকবার নাড়া দিতে, যেন মাংসগুলো এবং মশলাগুলো পুড়ে না যায়। এখন চুলার আঁচটা লোতে রেখে এখান থেকে মাংসগুলো আলাদা একটি পাত্রে তুলে রাখব, এবং অবশিষ্ট যে তেল মশলা আছে এই তেল মশলাতে আমি রাইসটা রান্না করব, মানে পোলাওটা রান্না করব। বাড়তি আর কোনো তেল মশলা আমি ব্যবহার করব না। আমি 1 কেজি পোলাও চালের জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে 2 লিটার ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, আর যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে। তার মানে 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। যারা নতুন রাঁধুনি তারা পানির পরিমাণটা সঠিক না জানার কারণে অনেকেই এই ভুলটা করে থাকেন, হয়তো রাইসটা নরম হয়ে যায় কিংবা শক্ত থাকে। পানি এবং চালের পরিমাণটা সঠিক রেখে যদি এভাবে রান্না করেন, দেখবেন যে রাইসটা হবে খুব সুন্দর ঝরঝরে। এখন তেল, মশলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা হাইতে রেখে বেশ কিছুক্ষণ জাল দিব। যখন পানিটা ফুটে আসবে এ পর্যায়ে দিচ্ছি চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চালগুলো দিয়েও এখন পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। এভাবে রান্না করলে তেল, মশলা, লবণ চালে খুব সহজেই ঢুকে যাবে
এবং এতে করে রাইসটি খেতেও খুব সুস্বাদু লাগবে। প্রায় 15 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং চালটাও 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তুলে রাখা মাংসগুলো। এখন মাংসগুলো রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এর সাথে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টির মতো কাঁচামরিচ। আপনি ঠিক কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার ফলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তেহারির স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এখন চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব আরও 15 মিনিট পর্যন্ত। আর আপনি যদি ননস্টিক ছাড়া নর্মাল প্যানে বা হাঁড়িতে রান্না করেন তেহারিটি, তাহলে নিচে একটা তাওয়া বসিয়ে নিতে পারেন। এতে করে তেহারিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 15 মিনিট দমে রাখার পর তেহারি রান্নাটি কমপ্লিট। আর দর্শক, এর মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে নিয়েছিলাম। আর তেহারিটি রান্না করতে আমার টোটাল সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। এখন গরম গরম পরিবেশন করব সালাদের সাথে। আর মাংসটা দেখুন কতটা সফট হয়েছে এবং রাইসটাও হয়েছে কি সুন্দর ঝরঝরে, আর খেতে হয়েছে অসাধারণ। ঘরে তৈরি আমার এই বিফ তেহারিটি বাহিরের হোটেলের চাইতে কোনো অংশে কম হয়নি। খেয়ে মনে হচ্ছে পুরান ঢাকার সে বিখ্যাত বিফ তেহারি খাচ্ছি। আশা করছি যে কেউ আমার রেসিপিটি ফলো করে শুধুমাত্র প্যাকেট মশলা দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে তৈরি করতে পারবেন দারুণ স্বাদের বিফ তেহারি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।